বন্ধুরা, কোনো রিকভারি এজেন্ট আপনার বাড়িতে এসে আপনাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, গালিগালাজ করছে, হ্যারাসমেন্ট করছে, আপনাকে ফোন করে বলছে যে পয়সাটা দিয়ে দিন, আপনি যে ক্রেডিট কার্ড আর পার্সোনাল লোন ডিফল্ট করেছেন ওইটার পয়সাটা দিয়ে দিন, নয়তো আপনাকে তুলে নিয়ে চলে যাবো, বাড়িতে পুলিশ আসবে আপনাকে তুলে নিয়ে চলে যাবে, আপনার জেল হয়ে যাবে, এই বলে আপনাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। তাহলে এই ভিডিওটা পুরো দেখুন, আপনার মনের মধ্যে যে ভয় আছে সম্পূর্ণ দূরে পালিয়ে যাবে। আর দ্বিতীয়বার কোনো রিকভারি এজেন্ট আপনার ঘরে এসে হ্যারাসমেন্ট করার আগে একবার নয় 10 বার ভাববে। তো এই জন্য এই ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, কোনো রিকভারি এজেন্ট আপনার ঘরে অবশ্যই আসতে পারে, কিন্তু সে সকাল 8টার আগে আসতে পারবে না, সন্ধ্যে 7টার পর আসতে পারবে না। যদি কোনো বেনিয়ম সময় আসছে, রাত 9টা 10টার সময়ও চলে আসছে, এসব করতে পারে না। কারণ আরবিআই গাইডলাইন শুধু আপনি নয়, যে রিকভারি এজেন্ট আছে, যে এনবিএফসি কোম্পানি আছে, যে ব্যাংক আছে, সবাইকে সেটা ফলো করতে হয়। সে যদি বলে আমার ব্যাংক বা আবার এজেন্সি আমার রাত 9টা 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, আমি সেই সময় আপনার বাড়িতে আসবো, সেসব হতে পারে না। এই নিয়মগুলো জানুন। সকাল 8টার আগে অথবা সন্ধ্যে 7টার পর কোনো রিকভারি এজেন্ট আপনার বাড়িতে আসতে পারে না। আর একটা কথা মাথায় রাখবেন, যখনই কোনো রিকভারি এজেন্ট আসবে ভয় পাবেন না। প্রথমত হলো ভয় পাবেন না। আরে রিকভারি এজেন্ট আসছে, তাতে ভয় পাবার কি আছে? বাঘ ভাল্লুক নয় যে আপনাকে খেয়ে নেবে। তো কোনো রিকভারি এজেন্ট আসলে প্রথমত ভয় পাবেন না। হাতে মোবাইল আছে তো, এই মোবাইলটা ধরে রাখুন, কারণ এই মোবাইলই আপনাকে বাঁচাবে। কি করে সেটাও বলে দিচ্ছি। কোনো রিকভারি এজেন্ট যদি আপনার বাড়িতে আসে, প্রথমত হলো ভিডিও রেকর্ডিং করুন, হাতে প্রমাণ থাকা উচিত। একটা কথা মাথায় রাখবেন, সে যদি ভালো এজেন্ট হয় সে কিন্তু ক্যামেরা দেখে ভয় পাবে না। তার মধ্যে যদি গাফিলতি থাকে, সে যদি এই মানসিকতা নিয়ে আসে যে আপনাকে হ্যারাসমেন্ট করবে, তাহলে দেখবেন আগেই ক্যামেরা দেখে সে ভয় পাবে এবং সে পালিয়ে যাবে। অথবা তার কাছে প্রপার ডকুমেন্টস নেই, সামনে দেখছে ক্যামেরা চালু আছে, ভয় পালিয়ে যাবে, দ্বিতীয়বার আসবে না। সব সময় কথা বলবেন, একটা খেয়াল রাখবেন, হাতে যেন মোবাইল থাকে, ভিডিও রেকর্ডিং হয়। হাতে মোবাইল না থাকলে ঘরে যেন সিসি ক্যামেরা অবশ্যই থাকে। রেকর্ডিং না থাকলে আপনি পরে গিয়ে কিন্তু এদের বিরুদ্ধে কোনো কমপ্লেনও করতে পারবেন না, প্রুফ না থাকলে। তো সবসময় মনে রাখবেন যে কোনো রিকভারি এজেন্ট আসলে ভিডিও রেকর্ডিং অবশ্যই করবেন, ক্যামেরা হাতে নিয়ে কথা বলবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, কোনো রিকভারি এজেন্ট আপনার ঘরে আসলে তার কাছে প্রপার আই কার্ড থাকতে হবে, তার কাছে অথরিটি লেটার থাকতে হবে, তাকে যে ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনার বাড়িতে পাঠিয়েছে তার প্রমাণ থাকতে হবে, তার কাছে ডিআরএ লাইসেন্স থাকতে হবে। যারা লোন রিকভারির কাজ করে তাদের কাছে ডিআরএ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তো ডিআরএ লাইসেন্স থাকতে হবে। আর এই প্রপার ডকুমেন্টস গুলো আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি বেশিরভাগ রিকভারি এজেন্টের কাছেই থাকে না, যার ফলে তারা ক্যামেরা দেখলেই ভয় পায়। শুধু তাই নয়, সে আসার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সে আপনার সাথে ফোনে হোক, মেলে হোক, যেভাবে হোক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে আপনার লোকেশন অ্যাডজাস্ট করবে। আপনি চাইলে আপনার বাড়িতে নয়, আপনি বাইরে গিয়েও কোথাও দেখা করতে পারেন তার সাথে। তাকে সেখানে সেই টাইমে, আপনি যে টাইমে অ্যাডজাস্ট করবেন সেই টাইমে এসে সেই লোকেশনে এসেই আপনার সাথে যোগাযোগ করবে বা কথা বলতে আসবে। তো এই নিয়মগুলো আপনি আগে জানুন। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। কোনো রিকভারি এজেন্ট এসে আপনার লোনের ব্যাপারে আপনার আশেপাশের লোকজনকে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফকেও আপনার লোনের ব্যাপারে কিছু জানাতে পারবে না। যদি এসব ইলিগাল কাজ করে থাকে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, সেটা আমি সামনে গিয়ে বলছি কিভাবে আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি লোন যদি ডিফল্ট করে থাকেন, পার্সোনাল লোন ডিফল্ট করেছেন অথবা ক্রেডিট কার্ডের পয়সা আপনি দিতে পারছেন না, এটা একটা সিভিল ম্যাটার। এই সিভিল ম্যাটারের জন্য এই নয় যে কোনো পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে বা আপনার জেল হয়ে যাবে, এসব হয় না। এটা সিভিল ম্যাটার। আর এই সিভিল ম্যাটারের জন্য কেউ এসে আপনাকে হ্যারাসমেন্ট, গালিগালাজ করা, বাড়িতে এসে উৎপাত করা, জোরে চিৎকার করে কথা বলা, এসব কিচ্ছু করতে পারে না। এমনকি আপনার ওয়াইফকে, আপনাকে যেটা বলছি, আপনার ওয়াইফকেও আপনার লোনের ব্যাপারে জানাতে পারে না যদি এই ধরনের ইলিগাল কাজ করছে। ওই জন্য আমি আপনাকে প্রথমেই বলেছি যে ভিডিও রেকর্ডিং করবেন। ভিডিও রেকর্ডিং করে প্রথমে যে কমপ্লেনটা করবেন সেটা হলো নোডাল অফিসারকে। যে ব্যাংক বা এনবিএফসি কোম্পানির তরফে তারা এসেছে, তার একটা নোডাল অফিসার থাকে। সেই নোডাল অফিসারের মেল আইডিতে মেল করুন, প্রুফের সাথে, প্রমাণের সাথে, যে আমার বাড়িতে এসে এইসব অন্যায় কাজ করেছে আপনার রিকভারি এজেন্ট। সেখান থেকে একটা উত্তর আসবে। আর উত্তরটা দেখুন, ম্যাক্সিমাম টাইমে কি হয়, এনবিএফসি বা ব্যাংক বা যে এজেন্সি থাকে তারা বেশিরভাগই অস্বীকার করে ফেলে, বলে যে এ তো আমার এজেন্ট নয়, আমি আপনার বাড়িতে কাউকে পাঠাইনি। তাহলে ভাবুন, যখন আপনি কমপ্লেন করছেন যাদের তরফে এসেছে তারাই অস্বীকার করে ফেলে যে এই এজেন্ট আমার নয়, তাহলে এই এজেন্টের দেখে আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? কেন একদম ভয় পেয়ে চলছেন? ভয়ের কিচ্ছু নেই। তো যদি ব্যাংক বা এনবিএফসি কোম্পানি এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তথ্য প্রমাণ দেখার পরও, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, ম্যাক্সিমাম টাইমেই এরা কোনো ব্যবস্থা নেয় না। তখন আপনি কি করবেন? তখন তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ ওখান থেকে তো আপনাকে একটা উত্তর পাঠাবে মেল করে।
সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে সেই প্রমাণ সহ এবং আপনার কাছে যে প্রমাণ আগে থেকে আছে ভিডিও রেকর্ডিং, যে আপনার বাড়িতে এসে হ্যারাসমেন্ট করেছে, গালিগালাজ করেছে বা যা যা কিছু খারাপ কাজ করেছে তার তো একটা প্রমাণ আছে, সমস্ত প্রমাণ সহ আরবিআই তে গিয়ে কমপ্লেন করুন। আরবিআই এর ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করতে পারেন, অথবা আরবিআই কে মেল করেও আপনি কমপ্লেন করতে পারেন। এবং আপনাকে আমি গ্যারান্টির সাথে বলছি, আপনার তথ্য প্রমাণ যদি সমস্ত কিছু সঠিক থাকে এবং আপনি যদি আরবিআই তে কমপ্লেন করেন, তাহলে আরবিআই কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং এনবিএফসি কোম্পানি বলুন, এজেন্সি বলুন, এদের বিরুদ্ধে কিন্তু জরিমানাও করে। আমার ক্ষেত্রে কিন্তু দুবার হয়েছে, আমার পুরোনো ভিডিও দেখে নেবেন, তাতে প্রমাণ আছে। দুবার আমার সাথে এরকম হয়েছিল এবং আমি আরবিআই তে কমপ্লেন করার পর আরবিআই কিন্তু জরিমানা করেছে। তো এই জন্য বলবো, ভয় পাবেন না। যদি আপনি ভাবছেন যে এই প্রসেস তো অনেক বড়, হ্যাঁ এই প্রসেসে যেতে যেতে তো অনেক বড়, তার মধ্যে রিকভারি এজেন্ট এসে আমাকে ধমকাচ্ছে, আমার রাত 10টা হয়ে গেছে, আমার বাড়িতে এসে বসে আছে, বলছে টাকা না দিলে আমি যাব না, আমাকে হ্যারাসমেন্ট করছে, গালিগালাজ করছে, আমার মান সম্মান নষ্ট করছে, চিৎকার করছে, এসব করছে। যদি এইসব কাজ করছে তাহলে কি করবেন জানেন? ভিডিও রেকর্ডিং তো আপনি করছিলেন, সোজা ধরুন পুলিশের হাতে তুলে দিন, সোজা ধরুন পুলিশের হাতে তুলে দিন। 1 মিনিটও সময় নষ্ট করবেন না, 1 মিনিটও সময় নষ্ট করবেন না। আর যদি মনে আপনার পুলিশ স্টেশনে যেতে অসুবিধা হচ্ছে, পুলিশে ফোন করুন, পুলিশে ফোন করুন, পুলিশ আসবে, তুলে নিয়ে চলে যাবে। আর এই ক্ষেত্রে যদি আপনার হাতে তথ্য প্রমাণ থাকে, তাহলে পুলিশও কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পুলিশও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো এই জন্য বলছি, ভয় পাবেন না, পুলিশ আপনার সাথে আছে। যদি তথ্য প্রমাণ থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আরবিআইও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তো এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। কোনো রিকভারি এজেন্ট যদি আপনার বাড়িতে আসছে, তাতে ভয় পাওয়ার বা পালিয়ে আবার ফোন সুইচ অফ করে রাখার এইসবের কোনো দরকার নেই। শুধু মোবাইল নিয়ে রেকর্ডিং করুন, আর কিচ্ছু দরকার নেই। তথ্য প্রমাণ যদি নিয়ে আসে, ভালোভাবে কথা যদি বলে, অবশ্যই কথা বলুন। কিন্তু যদি হ্যারাসমেন্ট করে, তাহলে আপনাকে যেভাবে গাইড করলাম সেভাবে ব্যবস্থা নেবেন। তাহলে কি হবে জানেন? পরবর্তী সময়ে কোন রিকভারি এজেন্ট আপনার বাড়িতে আসার আগে 10 বার ভাববে, একবার নয় 10 বার ভাববে। তো এই জন্য বললাম, ভয় পাওয়ার কিছু নেই। যদি পয়সা থাকে ফুল পেমেন্ট করে দিন, আর যদি না থাকে অল্প অল্প করে পয়সা জমিয়ে রাখুন। যখনই ভালো সেটেলমেন্টের অফার পাবেন, সেটেলমেন্ট করে ম্যাটারটা ক্লোজ করে দেবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে আপনার খুব অসুবিধা হচ্ছে, আপনার মনে ভয় হচ্ছে যে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনো ফ্রড কিছু হবে না তো, বা কিছু এরকম যদি মনে ভয় থাকে, ঘরে বসে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে নিন। আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ওইটা দিয়ে ছোটখাটো ইউপিআই ট্রানজাকশন যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। অথবা আপনার মনে হয় যে আপনার সিবিল ডাউন হয়ে গেছে, আপনার সিবিল ডাউন হয়েছে, সিবিলটাকে তুলতে হবে, তাহলে কি করতে হবে জানেন? একটা কম পয়সার একটা এফডি করুন, তাতে একটা ক্রেডিট কার্ড পেয়ে যাবেন, এফডি ক্রেডিট কার্ড। সেটা অল্প অল্প করে ব্যবহার করুন। আজকাল 2000 টাকাতেও এফডি ক্রেডিট কার্ড হয়ে যায়, সেটা ব্যবহার করুন। দেখুন আপনার সিবিল আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়ে যাবে। তো সেটারও যদি লিঙ্ক চাই, দেখুন ভিডিওর নিচে এফডি ক্রেডিট কার্ডের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করেও আপনি 2000 টাকা, মাত্র 2000 টাকা দিয়ে আপনি একটা এফডি করে আপনি একটা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। সেটা আস্তে আস্তে দেখবেন আপনার সিবিল ভালো হওয়া শুরু হয়ে যাবে। তো এই জন্য বলবো, দেখুন রাস্তা প্রচুর আছে, ভয় পাওয়ার কিছু নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনার এটা সিভিল ম্যাটার, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল লোন ডিফল্ট করেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র একটু আরবিআই গাইডলাইন ফলো করুন, ভারতীয় আইন কানুন যেটা আছে সেই ব্যাপারে একটুখানি জানুন, দেখবেন আপনার মন থেকে ভয় দূরে সরে যাবে। আর যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আমি বিকেল 6টার পর আপনাকে ফোন করে নেবো। ধন্যবাদ, জয় হিন্দ।